আসসালামু আলাইকুম। বোলিংয়ের দিক থেকে বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিমে এমন কিছু রিসোর্স আছে যে রিসোর্সগুলো ওয়ার্ল্ডের কোনো টিমেই নেই। বিশেষ করে সাবকন্টিনেন্টাল কন্ডিশনগুলোতে তারা আরও অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়ে যান। বাংলাদেশে তিনজন লেগ স্পিনার আছেন, যে তিনজন লেগ স্পিনার একেবারেই তিন রকমের। এক্স্যাক্টলি একটা দলে তিনজন লেগ স্পিনার আছেন এবং সেই তিনজন লেগ স্পিনারের তিন রকমের ভ্যারিয়েশন আছে। ব্যাপারটা কিন্তু একটু আনইউজুয়াল। একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে লেগ স্পিনারদেরকে আমরা সবসময় কনসিডার করি রিস্ট স্পিনার হিসেবে, কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশ টিমে এমন একজন লেগ স্পিনার আছেন যিনি মূলত একজন ফিঙ্গার স্পিনার, অর্থাৎ রিস্ট স্পিনার না, ফিঙ্গার স্পিনার। তিনি হচ্ছেন রাবেয়া খান। ঠিক এই মুহূর্তে আমার পেছনে ডিসপ্লেতে আপনি যদি তিনজন লেগ স্পিনারের রিলিজিং পয়েন্টের মধ্যে একটু লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন ফাহিমা, রাবেয়া এবং স্বর্ণা, এই তিনজনের তিন রকমের আসলে রিলিজ। এবং এই জায়গাটা একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে রাবেয়ার ক্ষেত্রে রিলিজটা একটু খেয়াল করে দেখবেন যে সামনের দিক থেকে রিলিজ করছেন তিনি। নর্মালি লেগ স্পিনাররা, যাদেরকে আমরা রিস্ট স্পিনার বলি, তারা রিস্টটাকে ককড অবস্থায় রাখেন এবং এই ককড রিস্ট অবস্থায় রেখে তারপর রিলিজ করে থাকেন, অর্থাৎ তাদের হাতটা, রিস্টটা একটু বাঁকানো অবস্থায় থাকে। কিন্তু খেয়াল করে দেখেন রাবেয়ার রিস্টটা কিন্তু একদম সোজা সামনের দিকে, অনেকটা মোর অফ আ ফিঙ্গার স্পিনার। এবং সেই সঙ্গে মিস্ট্রি স্পিনার যাদেরকে আমরা বলি, বা ক্যারাম বল যে সমস্ত বোলাররা প্রডিউস করেন, ওই টাইপের বোলিং অ্যাকশনের মতো। তবে তিনি ক্যারাম বল না, তিনি লেগ স্পিনই করেন একদম ফ্রন্টাল অফ আর পাম, অর্থাৎ তার হাতের যে পামটা, সেই পামটাকে সামনের দিকে রেখে। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে আমরা যদি এর আগের ছবিটার দিকে একটু যাই, তাদের ক্লোজ ভিউটা না, ঠিক এই মুহূর্তে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি স্বর্ণা এবং ফাহিমাকে নিয়ে একটু কথা বলি। স্বর্ণা এবং ফাহিমা তারা রিস্ট স্পিনার, কিন্তু দুজনের মধ্যে একটা বড় পার্থক্যের জায়গা, ফাহিমা একটু ফ্লাইট এবং একটু স্লো বোলিং করেন, স্বর্ণা একটু ফাস্ট বোলিং করে থাকেন। তবে দুজনের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ফাহিমা অনেক বেশি মাত্রায় স্ট্রেটিশ, তার বডিটাকে একটু বেশি স্ট্রেটিশ রাখেন। স্বর্ণা অনেক বেশি মাত্রায় সাইড অন পজিশনে বোলিং করে থাকেন। ফাহিমা একটু স্ট্রেটিশ, অর্থাৎ অনেক বেশি মাত্রায় ওপেন চেস্টেড। অন্যদিকে স্বর্ণা অনেক বেশি মাত্রায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি সাইড অন পজিশন। ইভেন আপনি যদি ফাহিমার নন বোলিং আর্মটা খেয়াল করে দেখেন, নন বোলিং আর্মটা কিন্তু বাঁ দিকে অনেক ছড়ানো বা স্ট্রেইট অবস্থায় থাকে। অন্যদিকে স্বর্ণার নন বোলিং আর্মটা খেয়াল করে দেখবেন অনেকটাই রশিদ খানের যেরকমভাবে নন বোলিং আর্মটা একদম বাঁ দিক থেকে ডান দিকে থাকে, অনেকটা সেই ক্যাটাগরিতে। তবে স্বর্ণার ক্ষেত্রে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের জায়গাটা রিলিজ পয়েন্টটা অনেক হাই এবং সেই সঙ্গে অনেক জোরে তিনি বোলিং করে থাকেন। রাবেয়ার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, রাবেয়া কিন্তু আলটিমেটলি একদম সামনে থেকে রিলিজ করছেন। এবং উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে রাবেয়া এবং ফাহিমা দুজনেই একটু অ্যাঙ্গেল করে রিলিজ করছেন, যেটাকে আমরা 11 o'clock বলি ঘড়ির কাঁটায়। কিন্তু স্বর্ণার ক্ষেত্রে রিলিজটা কিন্তু একদম 12 o'clock রিলিজের জায়গাটা। সো এই জায়গাটা একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা ফাহিমা এবং স্বর্ণার ক্ষেত্রে। একজনের রিলিজিংটা টিপিক্যাল বা ট্রেডিশনাল রাউন্ড আর্মিশ লেগ স্পিন, যেটা ফাহিমা করে থাকেন 11 o'clock থেকে। স্বর্ণা যেহেতু একটু জোরের উপর বোলিং করে থাকেন, বাউন্সটাকে এক্সট্রাক্ট করার চেষ্টা করেন, স্বর্ণার ক্ষেত্রে লেগ স্পিনটা কিন্তু 12 o'clock থেকে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। রাবেয়ার একটা বিষয় লক্ষ্য করবেন, যেমনটা আমরা বলছিলাম যে রাবেয়া কিন্তু আলটিমেটলি রিস্টের উপর বেস করে লেগ স্পিন করেন না। আমরা যদি একটু তার বোলিং বায়োমেকানিক্সে ক্লোজ ভিউতে যাই, তাহলে খেয়াল করে দেখবেন রাবেয়ার কিন্তু আলটিমেটলি তিনি বলটাকে ধরছেন কিভাবে, রিলিজ করার সময় বলটাকে হোল্ড করছেন কিভাবে, ককড রিস্ট অবস্থায় না, তার রিস্টটা কিন্তু বা পামটা সামনের দিকে। এবং সেই অনুযায়ী অনেকটা আপনি যখন দেখবেন যে যে সমস্ত স্পিনাররা আছেন, যাদেরকে আমরা মিস্ট্রি স্পিনার বলে থাকি, মিস্ট্রি স্পিনারদের মতোই রিলিজ করছেন। তবে এক্ষেত্রে ডেফিনেটলি তার 3 নম্বর যে রিং ফিঙ্গারটা, 4 নম্বর যে রিং ফিঙ্গারটা আছে এবং 5 নম্বর যে ফিঙ্গারটা আছে, সেই 5 নম্বর ফিঙ্গারটাতেও কিন্তু বলের উপর একটা পয়েন্ট অফ কন্ট্যাক্ট আছে। সো আমাদের এই রিসোর্সগুলো আছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে খুব বেশি নজর দেওয়া হয় না, বাংলাদেশের উইমেন্স ক্রিকেট ওইরকমভাবে হাইপও পায় না, বাংলাদেশের উইমেন্স ক্রিকেটের ইনভেস্টমেন্টটা ওই পর্যায়ে নেই। কিন্তু আমাদের যে পরিমাণ রিসোর্স আছে, আপনি চিন্তা করে দেখেন যে বাহাতি স্পিনার আছে, আমাদের অফ ব্রেক বোলার আছে, তিনজন লেগ স্পিনার আছে। সো ইট গিভস আ লাক্সারি টু দ্য ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, যে জায়গাটাতে আসলে এই রিসোর্সগুলোকে তিনি সর্বোচ্চভাবে ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে ব্যাটিংটা যদি বাংলাদেশের আরেকটু আপ টু দ্য মার্ক হতো, বাংলাদেশ হয়তো বা ওয়ার্ল্ড ক্রিকেটেও একটা ডমিনেটিং পর্যায়ে যেত। এই বোলিং অপশন নিয়ে আপনারা কে কী মনে করছেন কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।